সে ছাড়া আর কেউই ছিল না। কিন্তু সমস্যাটা তখন ঘটে যখন সে মসজিদ থেকে বের হয়ে দেখতে পায় সেখানে লাশ রাখার খাটিয়াটা অদ্ভুতভাবে নড়াচড়া করছিল এবং সেটা হঠাৎ করে তার দিকে উড়ে আসছিল, যেটা দেখে সে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে আর ঘরের মধ্যে এসে এক গ্লাস পানি পান করে। অর্থাৎ সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তো এরপর তার স্ত্রী এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছিল না। অন্যদিকে নিজের ঘরেই নামাজ পড়ছিল আমিরুল্লাহ, আর তার ঘরের সামনে আমরা একটা ছায়ামূর্তিকে লক্ষ্য করি। তো সে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে তখনই উপর থেকে একটা মৃত কাক তার সামনে এসে পড়ে, যেটা দেখে আমিরুল্লাহ প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই সেই ঘরে আনসার জিন প্রবেশ করে। সে দেখতে পাচ্ছিল সেটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে, আর পরিশেষে জিনটি তার শরীরের ভেতরে ঢুকে তার একটা চোখ তুলে ফেলে আর ভেতর থেকে শেষ করে দেয় আমিরুল্লাহকে। এদিকে ফজরের নামাজ পড়ে হামজা এবং তার পরিবার ঘুমিয়ে পড়েছিল। তো কিছুক্ষণ পর যখন হামজার স্ত্রীর ঘুম ভাঙে তখন সে ঘরের বাইরে এসে দেখে যে আমিরুল্লাহ বীভৎসভাবে মরে পড়ে রয়েছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। তো তার চিৎকার শুনে হামজা আর আরমান দৌড়ে সেখানে চলে আসে, আর এসে তাদের বাবার এমন অবস্থা দেখে তারা কান্না করতে থাকে, কারণ তাদের বাবাকে তারা খুবই সম্মান করত, খুবই ভালোবাসত। আর তার বাবা আজ এত বীভৎসভাবে মারা গিয়েছে, কিন্তু কিভাবে তারা বেশ ভয়ও পাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নাটা আর তার স্ত্রী খাবার খাচ্ছে। তারা এই বিষয়টাতে খুবই খুশি ছিল, কারণ তাদের পরিকল্পনা মাফিক সব কাজই হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই হামজা আর আরমান তারা মানসিকভাবে খুবই বিপর্যয় হয়ে পড়েছিল তাদের বাবা মারা যাওয়াতে। আর এই ঘটনার কিছুদিন পর থেকেই হামজার সাথে ভয়ানক ভয়ানক সব ঘটনা ঘটতে শুরু করে। যেমন সে যখন খেতে যায় প্রথমত কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় লোকমা খাবার মুখে দিতেই প্লেটের মধ্যে সে চেয়ে দেখে সেখানে খাবার নেই, সেখানে রয়েছে অনেকগুলো পোকামাকড় যেগুলো ছিল জীবন্ত। তো সে কোনো রকমে মুখ পরিষ্কার করে। ঠিক তখনই তার বাবা তার নাম ধরে পাশের রুম থেকে ডাকতে শুরু করে। এতে সে অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব, তার বাবা তো মারা গিয়েছে। সে ভয়ে ভয়ে সেই রুমের দিকে এগিয়ে যায়। রুমের দরজা খুলতেই সে দেখতে পায় তার বাবা হুইল চেয়ারে বসে রয়েছে। হামজা যখন একটু সামনে যায় তখনই সেটা তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলে। এটা দেখেই সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায় হামজা। সে আয়াতুল কুরসি পড়তে থাকে। আয়াতুল কুরসি পড়ার কারণে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তার মনে তো ভয় ঢুকে গিয়েছে। সে দৌড়ে মেন গেটের কাছে আসে বাইরে